বাজারের থলেটা রান্নাঘরের সামনে রাখতে রাখতে রজতবাবু কলিকে বললেন, আজ বাজারে ভালো চিংড়ি উঠেছিল বৌমা, তুমি খুব ভালোবাসো তাই আনলাম তোমার জন্য। সব দিন তো আর ওঠে না চিংড়ি, জমিয়ে মালাইকারি করো দেখি তো। তোমাকে যখন দেখতে গিয়েছিলাম তখন তোমার বাবা আমাকে বলেছিলেন মেয়েটা খুব ভালোবাসে চিংড়ির মালাইকারি। সেদিন খাওয়ার জন্য আর ডাকতে হয় না ওর মাকে। হাত পা ধুয়ে রজতবাবু কলিকে 1 কাপ চা দিতে বললেন। ঠাকুর ঘর থেকে কলির শাশুড়ি মমতা দেবী বেরিয়ে এসে একটু উচ্চস্বরে বললেন, আজ তো তোমরা আর বাবুর নিমন্ত্রণ আছে ওপাড়ার মিত্তির বাড়ি। আজ আর মালাইকারি করতে হবে না বৌমা, মাছগুলো ধুয়ে বেছে ফ্রিজে তুলে রাখ। আরে, আমরা খাবো না বলে মালাইকারি হবে না, এটা কোনো কথা হলো? তোমরা খাবে, আমরা তো নিমন্ত্রণ বাড়ি ভালো মন্দ খাবোই। বৌমার প্রিয় মাছ নিজের জন্য রান্না করবে, সত্যি তুমি পারো বটে। বলতে বলতে রজতবাবু চায়ের কাপে চুমুক দিলেন। তুমি থামো তো, বাড়ির বেটা ছেলেরা না খেলে আমাদের কি ভালো লাগে খেতে? আর নিজেদের জন্য ইচ্ছাও করে না অত রান্না করতে। আমি আর বৌমা দুটো যা হোক ফুটিয়ে নেব। বলতে বলতে কলির শাশুড়ি রান্নাঘরে ঢুকে থলেতে উঁকি দিলেন। চিংড়ি মাছগুলো দেখেই কলির মনটায় খুব আনন্দ হয়েছিল, কিন্তু শাশুড়ি মায়ের কথা শুনে শ্বশুরমশাইকে বললেন, থাক বাবা, কাল করব, সকলে একসাথে খাবো আমরা। রজতবাবুও ছাড়বার পাত্র না, তিনিও গলা উঁচিয়ে গিন্নিকে শুনিয়ে শুনিয়ে বললেন, কাল নয় আজই রান্না করবে বৌমা, আমি নারকোল ফাটিয়ে কুড়ে দিচ্ছি। কলির শাশুড়ি গজ করতে করতে, যত সব আদিক্ষেতা, কি মহাভারত অশুদ্ধ তো শুনি কাল রান্না হলে, ঘরে চলে গেলেন। শাশুড়ি মা ঘরে চলে গেলে কলিকে কাছে ডেকে বসালেন রজতবাবু। বললেন, শোনো মা, সবে বিয়ে হয়ে এসেছো, সারাটা জীবন পড়ে আছে। আমরা ছেলেরা রোজগার করলেও তোমরা সংসারকে সুন্দর করে গড়ে তোলো নিজের হাতে। কিন্তু মেয়েদের এই এক দোষ, সকলের জন্য ভাবে কিন্তু নিজের জন্য ভাবে না। বাড়ির ছেলেরা বাড়ি না থাকলে তারা ঠিক মতো রান্না খাওয়াও করে না, আমি জানি। আমার মাকেও দেখেছি ঠিক তোমার শাশুড়ির মতো। একটু থেমে আবার বললেন, নিজের জন্য ভাবতে শেখো, বুঝলে? সংসারে যা হচ্ছে সেটা তোমার পছন্দের নাও হতে পারে। সে খাবার হোক বা অন্য কিছু, প্রতিবাদ করতে শেখো। অন্যের পছন্দ কেন নিজের ঘাড়ে নেবে? যদি নিজের জন্য না ভাবতে বা কিছু করতে পারো, দেখবে সারা জীবন আফসোস করতে হবে। কলি হাঁ করে শ্বশুর মশাইয়ের কথাগুলো শুনে যাচ্ছিল। এবার দাও দেখি একটা নারকেল বের করো, একটু হেল্প করে দিই তোমার। কলি মনে মনে খুব খুশি হয়ে, বাবা আপনার কথা আমি সারা জীবন মনে রাখবো বলে ঠিক করে একটা প্রণাম করে নিল। আমরা মেয়েরা নিজেরাই নিজেদের শত্রু, নিজের জন্য ভাবিও না আর ভাবতেও শেখাতে পারি না মেয়ে বা বৌমাদের। বরাবর দেখেছি বাড়িতে বাবা দাদা যেদিন না থাকতো সেদিন কোনো রকমে দুটো রান্না করতো মা ঠাকুমা বা শাশুড়ি মায়ের। যুগ পাল্টেছে, এবার নিজের জন্য ভাবতে হবে, নিজের পছন্দ অপছন্দের গুরুত্ব দিতে হবে, না হলে সারা জীবন আফসোস করতে হবে। নিজের জন্য কিছু করা হলো ঠিক। কলমে শর্মিষ্ঠা রায় বাজপেয়ী, আর কণ্ঠে ঝুমা।